আইন আদালত এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা সংস্কারই কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখতে চাই। সেটি মাদক না পেলে যেরকম মাঝে মাঝেই লাফালাফি করে, আওয়ামী সন্ত্রাসী হায়নারাও কিন্তু একইভাবে লাফালাফি করে মাঝে মাঝে মব সৃষ্টি করছে। দেশে নির্বাচনী যে ব্যবস্থা এটি বিলীন হয়ে গিয়েছিল বিগত সময়, আপনারা জানেন। এর অন্যরকম একটা কারণ ছিল যে এই দিল্লি ইন্ডিয়ান একটা বলয় ছিল এই বাংলাদেশকে ঘিরে। সে বলয় থেকে বের হয়ে আসার পর হতেই আমরা যখনই দেখলাম যে জুলাই বিপ্লব হলো এবং 5 আগস্টের পরেই বাংলাদেশে বর্তমানে যে অ্যাড ইন্টার্ম সরকার, অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্যে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার ইতিমধ্যে এই ইন্ডিয়ান যে বলয় সেটি থেকে বের হয়ে চমৎকারভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং সেই ধারাবাহিকতা আজকে সারা বিশ্বে বাংলাদেশকে আলোকিত করার যে একটা ধারাবাহিকতা, সেটি কিন্তু দৃশ্যমান এবং সেটি আমরা দেখছি, পরিলক্ষিত হচ্ছে। এটির অন্যতম জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে অন্যরকমভাবে প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে কয়েকদিন আগের যে প্রতিবেদন আপনাদের মাধ্যমেই দেখলাম, 147তম জায়গা থেকে যেখানে বাংলাদেশকে প্রায় 47তম অবস্থানে নিয়ে আসা হয়েছে। এবং আমি মনে করি এটা ডক্টর ইউনূসের সরাসরি এই মানুষের যে চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, সেটির একটা প্রতিচ্ছবি। পাশাপাশি বহির্বিশ্বকেন্দ্রিক গ্লোবালাইজেশনের সময় যখন একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুক্ত হবে, সেখানে ফিনল্যান্ডের মতো দেশ, অর্থাৎ ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রি, প্রায় একসাথে 60টা, স্ক্যান্ডিনেভিয়ান থেকে শুরু করে অনেকগুলো দেশের দূতাবাস নির্মাণের যে স্থাপনা, যে বিষয়, সেটিও কিন্তু ডক্টর ইউনূস মহোদয়ের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পরিলক্ষিত হচ্ছে। আমরা আজকে দেখছি যে আশিক বিন, যিনি বুলেট ট্রেনের কথা চিন্তা করছে, বাংলাদেশে কিভাবে আরও জ্বালানি তেলের যে পরিশোধনাগার, সেটির বিষয়ে বিভিন্ন ধরনের উন্নতির কথা আমরা দেখতে পাচ্ছি। সব মিলে 5 আগস্টের পরে জুলাই বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশের সংস্কারের সবগুলোই কিন্তু এক একটা নিরবচ্ছিন্নভাবে একটা অংশ। সেই প্রতিচ্ছবি একমাত্র এই স্বৈরাচার পতিত মাফিয়া সরকারের পর হতেই বাংলাদেশে একের পর এক উজ্জ্বল সম্ভাবনাময় একটি দেশে পরিণত হওয়ার দিকে কিন্তু আগাচ্ছে। সেক্ষেত্রে মূল যে বিষয়টি হচ্ছে নির্বাচন। এই নির্বাচন ইস্যুতে যে কথাটা আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই অন্যান্য যে উন্নীতকরণ, গ্লোবালাইজেশনের একটা দেশের সাথে আরেকটা দেশের যে সামঞ্জস্য বিধান, সব কিছুরই কিন্তু একটা ত্বরান্বিত অনেক বড় অংশও কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন ব্যবস্থা। সে লক্ষ্যে নির্বাচন কমিশনও কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কাজ করে যাচ্ছে। আমরা একটা দলের বা সাধারণ মানুষ হিসেবে আমাদের আইনজীবী হিসেবে যে অভিব্যক্তি, সেটি হচ্ছে অবশ্যই নির্বাচন ব্যবস্থা হতে হবে, সেই সাথে সংস্কারগুলো চালিয়ে যেতে হবে জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। আইন আদালত এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা সংস্কারই কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখতে চাই। সেটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থাপনায় হতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমার জন্য সেটি একটা ব্যবস্থাপনা। তো নিশ্চয়ই জনগণের প্রত্যাশা পূরণ হতে গেলে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা হতে হবে। নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই সত্যিকার অর্থের যে একেবারে ইউনিয়ন থেকে ওয়ার্ড, অর্থাৎ তৃণমূল থেকে একটা প্রতিনিধিত্বশীল বের হয়ে আসার যে সম্ভাবনা, সেটি একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই জন্যই নির্বাচন ব্যবস্থা দরকার আছে, যার দরুন আমরা কিন্তু লক্ষ্য করছি যে অ্যাড ইন্টার্ম সরকার সেটি নিয়েও কাজ করছে। সেক্ষেত্রে যদি সময় একটু দরকার হয় এবং নির্বাচনী ব্যবস্থাকে একটি কাঠামোগত জায়গায় পৌঁছানোর জন্য যদি সংস্কার ব্যবস্থায় আরও বেশি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, আমাদেরও অংশগ্রহণ থাকবে। সে লক্ষ্যে বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, এটি নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার মতো। পাশাপাশি জুলাই পরবর্তী যে বিপ্লবের পরে, অর্থাৎ এই আওয়ামী সন্ত্রাস যারা করেছে, গুম খুন রাজত্ব চালিয়েছে, বিভিন্নভাবে মানুষের প্রতি অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদের একটা নেশা কিন্তু ইতিমধ্যে রয়ে গেছে। নেশাটা কেমন? ধরেন মাদকে যারা নেশাগ্রস্ত হয়, যেরকম মাদক না পেলে যেরকম মাঝে মাঝেই লাফালাফি করে, আওয়ামী সন্ত্রাসী হায়নারাও কিন্তু একইভাবে লাফালাফি করে মাঝে মাঝে মব সৃষ্টি করছে। এগুলো তাদেরই একরকম অপতৎপরতা, যার দরুন আমরা দেখলাম সর্বশেষ যে ফিলিস্তিন এর সমর্থন ইস্যুতে গাজাবাসীকে সমর্থন দিতে গিয়ে তারা বিভিন্ন আমাদের ভাইয়ের, আমাদের দেশীয় মানুষের নিজস্ব ব্যবস্থাপনায় একটা দোকান একেবারে যেমন করে ঠিক বাটার যে শোরুম, তারা নিরবচ্ছিন্নভাবে চুরি করে, লুটপাট করে, ভাঙচুর করে আমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত করছে। এই যে মাদকখোরের যে মাদকার সময়ে যেরকম নেশার যে লাফানোর যে অবস্থা, একইভাবে আওয়ামী সন্ত্রাস হায়নাদেরও কিন্তু একই রকম তৎপরতা, এটি কিন্তু একেবারেই মিলে যায়। এই সন্ত্রাস গোষ্ঠীকেও কিন্তু এই ডক্টর ইউনূস মহোদয় তার বর্তমান যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিভিন্ন বাহিনী দিয়ে কিন্তু সেটিকে একেবারে ম্লান করে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে। আমি বলবো যে এই
গত রমজানে যে গেল একটা অপতৎপরতা শঙ্কা এবং তারা যেভাবে রিউমার ছড়িয়েছে যে বিভিন্ন জায়গায় তারা হামলা চালাবে, ভাঙচুর চালাবে পরিকল্পিতভাবে, সেটিও কিন্তু মোকাবিলা করতে পেরেছে। সব মিলে এই সংস্কারের প্রক্রিয়ায় সব কিছু মিলে সর্বশেষ যে রোহিঙ্গা ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে সেটিও কিন্তু একেবারে একটা ভালো আমরা রেজাল্ট দেখছি এবং সেটি বিমস্টেক যেটি যে ফোরামের মিটিং হয়েছে সেখানেও কিন্তু উত্থাপিত হয়েছে এবং সেখানে এটি সফল একটি আলোচনা হয়েছে। পাশাপাশি আপনারা দেখছেন যে বাংলাদেশেই এই প্রথম বিমস্টেকের যে সদর দপ্তর সেটি 2 বছরের জন্য বাংলাদেশে অফিস বলে ইতিমধ্যে ঘোষণা আসছে। তো সব মিলে আমি বলবো যে এই যে উন্নয়ন বা এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া সংস্কারের অংশের মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য জনবান্ধব হওয়ার একটা যে পরিকল্পনা, এটি কিন্তু সাধুবাদ পাওয়ার মতো। এজন্য এই সব কিছুর পাশাপাশি শেষ পর্যন্ত বলতেই হবে একটা নির্বাচন ব্যবস্থা অবশ্যই দরকার আছে এবং সেটি গতানুগতিক সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিকভাবে যদি প্রতিনিধিত্ব বেড়ে আসে তখনই একমাত্র আরও বেশি পরিমাণ মানুষের দোরগোড়ায় এই জনতার যে সেবা, সাধারণ মানুষের যে চাওয়া, সেটি পূরণ করা সম্ভব। এই জন্য নির্বাচন ব্যবস্থারও দরকার আছে। তবে সেটি যদি সময় সাপেক্ষ হয় এবং একটু সংস্কারের জন্য মানুষকে ধৈর্য ধরতে হয়, সেটি আশা করি মানুষ সেটি বুঝতে পারবে এবং সেটার বহিঃপ্রকাশ কিন্তু এই সরকারের মাধ্যমেই ঘটবে।